যদি কোনো একটা অনুপাত দেওয়া থাকে a/b, এটার উভয় পদের সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে এই অনুপাতটা পাওয়া যাবে। এইরকম অঙ্ক করার শর্টকাট নিয়মটা হলো যে a/b লিখবে, c/d লিখবে, কোনাকুনি গুণ করবে, তাহলে কি হবে ad মাইনাস bc বাই c মাইনাস d তার মডিউলাস। চলো আমরা এইরকম করে আরেকটা অঙ্ক করে দেখি। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করব, 5 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 2 গুণ 4 বিয়োগ 5 গুণ 3 বিয়োগ 3 বিয়োগ 4 তার মডিউলাস। তাহলে মডিউলাস মানে সবসময় পজিটিভ মানটাই ধরতে হবে। তাহলে 8 বিয়োগ 15 বিয়োগ হচ্ছে 1 মাইনাস 1, তার মডিউলাস দিলে কত হবে -7 মাইনাস 1 7। তাহলে উভয় পদের সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে নতুন অনুপাতটা আমরা পেয়ে যাব 3:4। তোমরা তাহলে বলো 7:11 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? এইটা তোমরা করে কমেন্টে অ্যান্সার বলবে। নমস্কার, শুরু করছি অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থেকেই থাকে। আজকে আমরা শিখে নেব কি করে এই অঙ্কগুলো সলভ করতে হয়। চলো তার সহজ পদ্ধতিগুলো জেনে নিই। প্রথমে আমরা অনুপাত সমানুপাত বিষয়টাকে স্পষ্ট করে নিই। অনুপাত হচ্ছে দুটো একই জাতীয় রাশির মধ্যে তুলনা করার জন্য অনুপাতের সাহায্য নেওয়া হয়, এবং দুই বা ততোধিক অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদেরকে সমানুপাত বলা হয়। যেমন যদি আমি বলি a/b, এটা একটা অনুপাত, 2:3 এটাও একটা অনুপাত, ঠিক আছে। এইবার আমি 2:3 একটা অনুপাত বললাম, আরেকটা অনুপাত বললাম 4:6, আরেকটা অনুপাত বললাম 8:12। দেখো এগুলোকে যদি সিম্পলিফাই করি তাহলে এটাও 2:3 হবে, 2:3 লেখা যাবে। এটাকেও যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 2:3 লেখা যাবে। তাহলে হলো না এই অনুপাত এই অনুপাত এই অনুপাত পরস্পর সমান, তাহলে এই অনুপাতগুলোকে সমানুপাত বলা হবে। চলো এবার আমরা অঙ্ক শুরু করে নিই। প্রথম অঙ্কটা আমরা করছি, দেখো a/b/c = 2:3:4 হলে 1/a = 1/b = 1/c এর মান নির্ণয় করতে হবে। এইটা যদি আমাদের করতে হয় কিভাবে শর্টকাটটা ইউজ করব, এটার উত্তরটা হবে 2 3 4 এর লসাগু কত? 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12/2 = 12/3 = 12/4, 2 6 এ 12, 3 4 এ 12, 4 3 এ 12, 6:4:3। এটা হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আরেকটা অঙ্ক আমরা দেখে নিই, এটারই ঠিক উল্টো। 1/a = 1/b = 1/c = 1:2:3 হলে a/b/c সমান কত হবে? কি করতে হবে এটা? আমরা দেখছি a মানে কি 1/1/a, তার মানে এই ফরম্যাটটাই। তাহলে 1 2 3 এর লসাগু কত? 6, তাহলে 6/1 = 6/2 = 6/3। তাহলে কত হবে দেখো 6:2 2 3 এ 6 3 3 2 এ 6 6:3:2। a/b = 7/9, b/c = 3/5 হলে a/b/c এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, দেখো কিভাবে করছি। প্রথমে লিখছি a/b, এটা কত আছে 7/9, তারপর লিখছি b/c = কত আছে 3/5, এইটা। এবার দেখো এখানে b আছে 3, এখানে b আছে 9, তাহলে দুটো b কে সেম করতে হলে এটাকে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে 9, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 9, তাহলে এটাও 9 হলো b, এখানেও bটা হলো 9। কিন্তু আমরা b/c যেহেতু আছে একটা ভগ্নাংশ, ভগ্নাংশের আমরা লবটাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে হরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এখানে লব আমরা হরটাকে 1 দিয়ে গুণ করেছি, তাহলে লবটাকেও 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হয়ে দাঁড়ালো 7/9, এটা কি দাঁড়ালো 9/15। তাহলে a হচ্ছে 7, b হচ্ছে 9, c হচ্ছে 15। তাহলে a/b/c সমান কত? 7:9:15। ঠিক আছে। আরেকটা প্রসেস আছে, দেখো
আমরা লিখছি কার কার অনুপাত বের করতে হবে, এ বি সি। এখানে কি কি চলরাশি আছে, এ বি সি, তাহলে এ বি সি। এবার দেখো a is to b, a by b মানে 7/9, অর্থাৎ a is to b মানে কত, 7:9। তাহলে a হচ্ছে 7, b হচ্ছে 9। ঠিক তারপরেই দেখছি b 3 c 5, তাহলে b এর নিচে 3 লিখলাম, c এর নিচে 5 লিখলাম। এবার সামনের ঘরটা ফাঁকা, এই সংখ্যাটা দিয়ে সামনের ঘরটাকে পূরণ করে দেবো, তাহলে কত হলো 3। এই এই সংখ্যাটা দিয়ে এই পরের ঘরটাকে পূরণ করবো, তাহলে কত হবে 9। তাহলে এ কত হলো, 7 3 গুণ, এইগুলো গুণ, তাহলে 7 3 21, 9 3 27, 9 5 45। এবার দেখো 3 দিয়ে কাটাকুটি করলে 3 7 21, 3 9 27, 3 15 45। তাহলে a is to b is to c সমান কত হলো, 7:9 is to 15। দেখো সেম, আমার মনে হয় এইটাই তোমরা পরীক্ষাতে ইউজ করলে বেশি ভালো। পরের অঙ্কটাতে বলেছে a is to b সমান 3 is to 4, b is to c সমান 5 is to 7, c is to d সমান 8 is to 9 হলে a is to d এর মান কত। অর্থাৎ এইরকম যদি কিছু অনুপাত দেওয়া থাকে এবং প্রান্তীয় পদ দুটোর যদি অনুপাত বের করতে বলে, তাহলে আমরা কি লিখতে পারবো না, দেখো a by d equals to a by b into b by c into c by d। দেখো c c কেটে গেল, b b কেটে গেল, a by d পড়ে থাকলো। তাহলে এগুলো আসলে কি, এগুলো এক একটা অনুপাত। তাহলে a by b কত, 3/4 ইন্টু b by c কত, 5/7 ইন্টু c by d কত, 8/9। এবার কাটাকুটি করছি, দেখো 3 3 এ 9, 4 1 এ 4, 4 2 এ 8, তাহলে কত হলো 10 বাই হচ্ছে 7 3 এ 21। তাহলে অনুপাতটা কত হলো, a is to d এর অনুপাত হলো 10 is to 21। এই অঙ্কটা যদি করতে হয়, দেখো m is to n সমান কত বলেছে, 3 is to 2 হলে এই রাশিটার মান বের করতে বলেছে। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে, আমরা সরাসরি কি কাজ করব, এইখানে m এর জায়গায় 3, n এর জায়গায় 2 বসিয়ে দিব, তাহলে উত্তরটা হয়ে যাবে। দেখো তাহলে 4 into 3 plus 5 into 2 is to 4 into 3 minus 5 into 2 করছি দেখো, তাহলে 12 যোগ 10 is to 12 বিয়োগ 10, তাহলে কত হবে 22 is to 2। তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 2 11 22, 2 1 কে 2, তাহলে অ্যান্সারটা হবে 11 is to 1। x is to y equals to 7 is to 3 হলে x square plus y square is to x square minus y square এর মান এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে। আমরা আগে একটা অঙ্ক করেছিলাম, এইরকম টাইপের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে সরাসরি x এর জায়গায় 7 আর y এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে চলো অঙ্কটা আমরা করছি। তাহলে কি হবে, 7 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার ইজ টু 7 স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। এটা কত, 49 যোগ কত 9 ইজ টু 49 বিয়োগ 9, তাহলে কত হবে 49 আর 9 যোগ করলে হয় 58 ইজ টু 49 থেকে 9 বিয়োগ করলে হয় 40। তাহলে কত হবে, দেখো 2 দিয়ে কাটাকুটি করে যাচ্ছে, তাহলে 2 20 তে 40, 2 29 এ 58, 29 ইজ টু 20। তাহলে এই অ্যান্সারটা ঠিক। দুটি সংখ্যার অনুপাত 7:11। এই অনুপাতের উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন যে অনুপাতটি পাওয়া যায় সেই অনুপাতটি হয় 2:3। তাহলে ছোট সংখ্যাটি কত। এই রকম অঙ্ক করতে গেলে আমরা আবার সেই আগের নিয়মে যেভাবে করেছিলাম সেভাবে করব। চলো দেখো, তাহলে প্রথমে অনুপাতটা ছিল 7:11, এইখান থেকে চলে আসলো কি 2:3। তাহলে এইখান থেকে এইখানে যেতে হলে কত যোগ বা বিয়োগ করতে হয়েছে সেটা যদি বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করব, আমরা বের করব 7 এর সঙ্গে 3 গুণ করব, 11 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 7 গুণ 3 বিয়োগ 11 গুণ 2 ভাগ 3 বিয়োগ 2। এইটা যদি আমরা করি তাহলে কি পাবো, তার মডিউলাস। তাহলে কত হচ্ছে এটা দেখো, 7 3 21 আর 11 2 22, তাদের বিয়োগফল কত 1, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে 1। এর आंसर হচ্ছে 1। তার মানে আমরা এই উভয় পদের সঙ্গে থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এই অনুপাতটা হয়ে যাবে 2:3। কিন্তু আমাদের বলে দিয়েছে যে উভয় পদের সঙ্গে
7 যোগ করেছে, তাহলে এক ইকুইভ্যালেন্ট টু কত? 7। তাহলে ছোট সংখ্যাটা বের করতে বলেছে, ছোট সংখ্যাটা, তাহলে কি হবে? 7 গুণ এই যে 7, তাহলে ছোট সংখ্যাটা কত? 49। যদি বড় সংখ্যা বের করতে বলতো তাহলে 11 গুণ 7 হয়ে যেত, তাহলে কত হতো? 77। ঠিক আছে, চলো। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটোর যোগফল কত বলেছে? 40। বিয়োগফল কত বলেছে? 4। তাহলে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটি হবে হাফ। এদের যোগফল 40 যোগ 4, তাহলে কত হলো? 40 4 44 কে 2 দিয়ে ভাগ করলে 22, তাহলে বড় সংখ্যাটা 22। ঠিক একই রকম ভাবে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে 1 এর 2 যোগফল বিয়োগ বিয়োগফল 4, তাহলে কত হলো? 40 থেকে 4 বিয়োগ করলে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18, তাহলে বড় সংখ্যাটা 22, ছোট সংখ্যাটা 18, তাহলে তাদের অনুপাত কত হবে? 22:18। 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 11 22, 2 9 18, অ্যান্সারটা হবে 11:9। চলো নেক্সট। দুটো সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির যোগফল কত? এইটা যদি করতে হয় তাহলে কি করব? সংখ্যা দুটোর অনুপাত কত? 5:6, তাদের গসাগু কত বলেছে? 7। এবার ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এই একটা ধর, যদি 5 একটা সংখ্যা ধরি, 6 একটা সংখ্যা ধরি, তাহলে তাদের গসাগু কত হবে? 1। এই 1 ইকুইভ্যালেন্ট টু কত? 7। ভালো করে খেয়াল করে দেখো, কিন্তু এই দুটো সংখ্যার গসাগু কত? 1। আমাদের এখানে গসাগু কত বলে দিয়েছে? 7। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? 7। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি বের করতে হলে তাহলে এই দুটো সমষ্টি বের করবো, তাহলে কত? 5 যোগ 6 গুণ 7, 11 গুণ 7, 77। এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ভালো করে খেয়াল করবে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল তার বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত বের করতে হলে কি করব আমরা? তাহলে বিয়োগফলটা কত? বিয়োগফলের 3 গুণ বলেছে, তাহলে বিয়োগফলটা ধরে নিলাম 1। তাহলে যোগফলটা কত? বিয়োগফলের 3 গুণ, তার মানে কত? 3। তাহলে যোগফল পেয়ে গেছি, বিয়োগফল পেয়ে গেছি, তাহলে সংখ্যাগুলোর অনুপাত কি হবে? দেখো, সংখ্যাগুলোর অনুপাত হবে, তাহলে বড় সংখ্যাটা কি হবে? হাফ যোগফল যোগ বিয়োগফল ইজটু, এটা হচ্ছে বড় সংখ্যা। ছোট সংখ্যাটা কি? হাফ যোগফল বিয়োগ বিয়োগফল, এটাই তাদের অনুপাত। তাহলে কত হবে? এইখানেও হাফ, এইখানেও হাফ, কেটে গেল। 3 আর 1 4 ইজটু 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে কত হলো? 2:1। দুটি সংখ্যার যোগফল যদি তাদের বিয়োগফলের 5 গুণ হয় তবে তাদের অনুপাত নির্ণয় করো। এর উত্তর তোমরা কমেন্টে লিখে জানাবে। 2a = 3b = 4c হলে a:b:c এর অনুপাত বের করতে বলেছে। এইগুলো থেকে কি করব আমরা? প্রথমে আমরা 2 3 4 এর লসাগু করে নেব, সেই লসাগু দিয়ে ভাগ করে দেব। দেখো 2 3 4 এর লসাগু কত? 12, তাহলে 12 দিয়ে ভাগ। 2 6 এ 12, 3 4 এ 12, 4 3 এ 12, তাহলে a:b:c সমান হবে 6:4:3। এটাই আনসার। তোমরা বলো a5 ও c যদি সমানুপাতে থাকে তাহলে এদেরকে লেখা যাবে a/5, অর্থাৎ a:5 সমানুপাত 5:c। এটা হচ্ছে সমানুপাতের নিয়ম। তার মানে দেখা যাচ্ছে যে a/5 = 5/c। তাহলে এই প্রান্তীয় পদগুলোর গুণফল কি হবে?
মধ্যপদের বর্গের সঙ্গে সমান, তাহলে AC ইকুয়ালস টু কত হবে 5 এর স্কোয়ার, দ্যাট ইজ 25।